অধিবেশন বা এই সময় উইন্টারে যে অধিবেশন হয় সেই অধিবেশন অনুষ্ঠিত হয়নি বিধানসভায়। আমি যতদূর সম্ভব ভোট অন অ্যাকাউন্টটি হয়ে এবারের বিধানসভার প্রণালী কাজ অধিবেশনের কাজ শেষ হয়ে যাবে। ফলে আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আগামী 23শে জানুয়ারি এই নিয়ে হাঙ্গার স্ট্রাইকে বসবো। তো 23শে জানুয়ারি নেতাজির জন্মতিথিতে আমার এই অনুষ্ঠান, এই অনশনে বসার কর্মসূচিতে একটু পরিবর্তন করে আমি 22শে জানুয়ারি সকাল 8টার থেকে হাতিগড়ে এই অনশন কর্মসূচি আমরা শুরু করব। এবং এই অনশন কর্মসূচি কতদিন চলবে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কিন্তু 22শে জানুয়ারি 8টার সময় আমরা শুরু করব। 23 তারিখ আমাদের ছাত্রছাত্রীদের কাছেও একটা বড় দিন, তারা সরস্বতী পুজোয় থাকেন। ফলে 22শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি সকাল 8টা অবধি আপাতত এই অনশন কর্মসূচি চলবে। এই অনশন কর্মসূচির মূল উদ্দেশ্য একটাই, তথ্য নিয়ে শিলিগুড়ির মানুষের কাছে এটা তুলে ধরা যে আপনার বিধায়ক আপনার শহরের উন্নয়ন করবার ক্ষেত্রে কোনো ধরনের চেষ্টা ত্রুটি রাখেনি। এই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সেটা তো আপনারা জানেন, তার মাঝখানে দাঁড়িয়েও কেন্দ্রের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা থেকে রাজ্যের সরকারের মন্ত্রীদের কাছে দরবার করা, সব কাজটাই আমি করেছি। এবং এক্ষেত্রেও বিধায়ক উন্নয়ন তহবিলের যে ন্যূনতম টাকা, সেটাও যাতে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করে খরচা যাতে বন্ধ না করে দেয়, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং সর্বশেষ এই অনশন করে মানুষের কাছে এই বিষয়টি তুলে ধরা, এবং তার সাথে 3টে বিষয় আমি বাড়তি যোগ করে রাখতে চাই। এক, আমাদের বর্তমান জেলা শাসক পূর্ববর্তী জেলা শাসকের মতন ঠিক একই রূপ ব্যবহার করে। আমি বিগত 11-12 বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে আছি। আমি এই ধরনের জেলা শাসক গত এবং এবারে আগে কখনো দেখিনি। এর আগে ছাত্র যুব অন্য রাজনীতি করতে গিয়েও আমি জেলা শাসকদেরকে দেখেছি, তাদের সাথে আমি শব্দবন্ধটার ব্যবহার করলাম না। এই ধরনের জেলা শাসক যে দলদাসে পরিণত হয়েছে, গত জেলা শাসক মুর্শিদাবাদে মালদায় গিয়ে আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু মহাশয়ের সাথে দেখা করছিলেন না বলে তিনি তার প্রতিবাদ জানিয়েছিলেন। আমি সেই পথে না গিয়েও আমার এই অনশন প্রক্রিয়ায় এই ধরনের দলদাস জেলা শাসকদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই। তৃতীয়ত হচ্ছে, আপনারা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, একটা শহরের উন্নয়নে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা আসে, রাজ্যের টাকা আসে, এমনকি শহরের কর্পোরেশনের নিজস্ব টাকা থাকে। এর পাশাপাশি আরেকটি টাকা এই রাজ্যের সরকার ঘোষণা করেছিলেন, পাড়ায় সমাধান, প্রতি বুথে 10 লাখ টাকা করে। আমাদের দাবি হচ্ছে এই 10 লাখ টাকায় শিলিগুড়ি শহরে কি কি কাজ এতদিন পর্যন্ত হলো আর আগামী দিনে কতটা কাজ হবে সেটার শ্বেতপত্র প্রকাশ করে মানুষকে জানানো হোক। আর সর্বশেষ সেটা হচ্ছে যে বিভিন্ন অঞ্চল 4, 5, 28, 31 এগুলো অ্যাডেড এরিয়া, এগুলো তো আছেই। আমি শুনছি যে এ পাশে অর্থাৎ আশ্রম পাড়া, আমাদের তারপরে পাঞ্জাবি পাড়া, 13 নম্বর 14 নম্বর, এই সমস্ত জায়গাতেও আমি যখনই যাচ্ছি মানুষ পানীয় জলের সমস্যার কথা বলছে। ফলে পানীয় জলের সংকট দূর করা হোক দ্রুত, এই দাবিও থাকবে। শেষ করব এই কথা বলে, শুধুমাত্র আজকের দিনের বিরোধী দলের বিধায়কদের কথা বলবেন। আমার এই অনশন ভবিষ্যতেও যেই শাসক বিরোধী হোক না কেন, প্রত্যেক শাসক এবং বিরোধী দলের বিধায়ক যাতে পশ্চিমবঙ্গে তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করবার ক্ষেত্রে আমার মতন হ্যারাস যাতে না হয়, সেই লক্ষ্যে আমার এই অনশন।
এবং আমি নিজে মাননীয় বিরোধী দলনেতাকে এই প্রস্তাব দেব, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বিধানসভায় বিরোধী হোক শাসক হোক এই বিধায়ক উন্নয়ন তহবিলে টাকা খরচ করবার ক্ষেত্রে সরলীকরণ করা এবং সেখানে বিধায়কদের মতকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এই কাজ সম্পন্ন করা, এই বিষয়গুলিকে এই বিধায়ক উন্নয়ন তহবিলের যে খরচ করবার যে গাইডলাইন, সেখানেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরে এই গাইডলাইনেরও পরিবর্তন করব। এটাই মুখ্যত আপনাদের কাছে আমার বলার ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দেখুন, আন্দোলন বিভিন্ন ভাবে আমি করেছি। অঝোর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে অবস্থান করেছি, এখানে বিভিন্ন সময় অবস্থান বিক্ষোভ সমাবেশ করেছি। এই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের ফর্ম হিসাবে আমি এই অনশন বেছে নিয়েছি। আপনাদের অনেকে যারা শিলিগুড়ি শহরের মানুষ তারা জানেন যে ছাত্র অবস্থায় আমি দুবার অনশন করেছিলাম। একবার মনে হয় আমার এখন অনেকটা সময় 8-9 দিন। সেবার আমার দাবি ছিল হচ্ছে মূলত অ্যাকর্ডিং টু মেরিট কলেজে ভর্তি হোক। আজকে সারা পশ্চিমবঙ্গে যে মেরিট বেসিসে যে ভর্তি